আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টেলিগ্রাম থেকে ফাইল ডাউনলোড করে কিভাবে আপনি পিক্সেল অ্যাপ ইউজ করতে হয়। তো আমার চ্যানেলের অনেক মেম্বার আছেন যারা টেলিগ্রাম থেকে ফাইল ডাউনলোড করেন। বাট সেই ফাইলটা কোথায় গিয়ে যায় সেটা আপনারা খুঁজে পান না। বা আপনারা ফাইল কিভাবে পিক্সেল অ্যাপ থেকে ওপেন করতে হয় সেটা জানেন না। তো আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে ২ টা জিনিস শিখাবো। এক টেলিগ্রাম থেকে ডাউনলোড করে কিভাবে ওপেন করতে হয় বা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে ফাইলগুলা কোথায় যায়। তো অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের হাত ২ টা পিছনে বেঁধে রেখে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। ন্যানো সেকেন্ড আপনারা স্কিপ করবেন না। কারণ এরপর আজকের পর যদি আপনারা ভিডিওটা স্কিপ করে যদি বলেন যে আপনাদের এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আমি নেক্সট টাইমে যদি আমাকে এসএমএস দেন সেক্ষেত্রে কিন্তু আমি সিন করে আপনাদেরকে রিপ্লাই দিব না। তবে আবারও বলতেছি ফুল ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। যাদের আপনাদের পিক্সেল অ্যাপে ফাইল ওপেন হয় না বা পিক্সেল অ্যাপে পিএলপি এড হয় না, এই ধরনের সমস্যা আছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z ক্লিয়ার করব। তো ফার্স্টে আপনারা কি করবেন? তো আমাদেরকে ধরেন যে আমি আপনাদেরকে সাবধান ফার্স্ট টু লাস্ট ক্লিয়ার করব। তো সিম্পল আজকে আমি একটা পিএলপি ফাইল আপনাদেরকে দিয়েছি। তো অনেকে এটা ডাউনলোড করছেন। ডাউনলোড করে কোথায় গেছে আপনার ফোনে সেটা আপনি পান না। বা পিক্সেল অ্যাপ থেকে আপনি ওপেন করতে পারেন না। তো সেক্ষেত্রে আপনাকে কি করবেন? আমি আপনাদের এখন স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করব। তো ফার্স্টে দেখেন আমি একটা পোস্ট করছি। পোস্টে এখানে একটা অপশন দিয়েছি ডাউনলোড লিঙ্ক নামের একটা অপশন। তো ফার্স্টে আপনাদেরকে কি করতে হবে? তো ডাউনলোড লিঙ্কে ক্লিক করতে হবে। তো ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখবেন যে এখানে অনেক সময় আপনাদেরকে ডাউনলোডের চিহ্ন থাকবে। যদি ডাউনলোডের চিহ্ন না থাকে সেক্ষেত্রে এখানে যে 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে একটা ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখবেন যে সেভ টু ডাউনলোড নামের একটা অপশন আছে। তো সিম্পলি আপনার এখানে সেভ টু ডাউনলোডের উপর একটা ক্লিক করে দিবেন। তো সেভ টু ডাউনলোড উপরে ক্লিক করে দিলে আমারটা কিন্তু এখানে ইনস্ট্যান্টলি ফাইল সেভ লেখা চলে আসছে। আর যদি এইটা আপনাদের ইনস্টল না হয় সেক্ষেত্রে একটু লোড নিবে। তো আপনার লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো সিম্পলি এখানে কি করবেন আপনারা? এখানে আবার সেম ভাবে এখানে দেখেন সেভ টু ডাউনলোড এ ক্লিক করার পর নিচে একটা এসএমএস শো করতেছে কিন্তু ফাইল সেভ টু ডাউনলোড। তো আপনার এখানে একটা ব্লু কালার লেখা আছে ওই লেখাটার উপর আপনারা একটু ক্লিক করে দিবেন। এই ডাউনলোড উপর আমরা একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আপনাদের আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। তো ফাইল ম্যানেজারে নিয়ে যাওয়ার পর দেখেন এখানে একটা ফোল্ডার শো করছে। সেটা টেলিগ্রাম ফোল্ডার। তো এটা যারা টেলিগ্রাম ইউজ করেন প্রত্যেকের ফোনে এই ফোল্ডারটা আছে। তো আমি কিন্তু আপনাদেরকে দেখালাম এইভাবে আপনারা টেলিগ্রাম থেকে ডিরেক্টলি এই ফোল্ডার যেতে পারেন। অথবা আরেকটা অপশন আমি আপনাদেরকে দেখাই। সেটা আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। তো ভিডিওটা একটু লং হতে পারে। তো অবশ্যই আপনার ফুল ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন। কন্টিনিউ না করেন সেক্ষেত্রে যদি পরবর্তী আপনাদের প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে আর ভুলেও এই বিষয় নিয়ে আপনাদেরকে কোনো প্রকার হেল্প করব না। তো আপনার জন্য ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখানে আসার পর দেখেন আপনাদের ফোনে একটা ডাউনলোড ডিফল্ট একটা ফোল্ডার থাকবে। তো সেটাকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে। দেখেন আমি আমার ডাউনলোড ফোল্ডারটা এখানে খুঁজে বের করছি। এখানে খেয়াল করেন আপনারা। আমি এই ডাউনলোড ফোল্ডার উপরে চলে গেলাম। চলে যাওয়ার পর আমাদের কি ফোল্ডার বলছিলাম একটু আগে টেলিগ্রাম নামের একটা ফোল্ডার আমাদের আছে। তো এটা আমাদের এখান থেকে খুঁজে বের করে নিতে হবে। দেখেন এখানে অসংখ্য ফোল্ডার আছে। তো আমরা কি বের করব? টেলিগ্রাম ফোল্ডার নামে যে অপশনটা আছে সেটা বের করে নিব। আচ্ছা দেখেন আমাদের এই টেলিগ্রাম ফোল্ডারটা কিন্তু বের করে নিছি। দেখেন এখানে কিন্তু এটা চলে আসছে। দেখেন আমরা এখন এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি ফোল্ডারটা ডাউনলোড দিছিলাম সেটা আমি আপনাদেরকে দেখাই। তো আপনারা চাইলে ডিরেক্টলি টেলিগ্রাম থেকে যেতে পারেন অথবা আপনাদের ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজারে গিয়ে ডাউনলোড ফোল্ডারে গিয়ে টেলিগ্রাম ফোল্ডারটা বের করে নিতে পারবেন। ২ টা অপশন আমি আপনাদেরকে কিন্তু ক্লিয়ার করলাম। যদি টেলিগ্রামেরটা না হয় সেক্ষেত্রে আপনি ফাইল ম্যানেজারে গিয়ে ডাউনলোড অপশনে গিয়ে বের করে নিবেন। আচ্ছা ধরেন যে আমরা এই ফাইলটা আবার সেভ করব। আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে এই ফাইলটা আবারও সেভ করব। তো 3 ডটে ক্লিক করলাম সেভ টু ডাউনলোড। সেভ টু ডাউনলোডে ক্লিক করার পর এখানে আপনার ফাইল ম্যানেজার এইখানে ফাইল যে নামে আছে নামটা একটু চেক দিবেন। নামটা আছে ২৭ ওয়াজমাহফিল.পিএলপি। তো এই নামটা আপনার মনে রাখবেন। রাখার পর আপনারা কি করবেন? এই ফোল্ডারটা আমরা ওপেন করব। আচ্ছা আমাদের টেলিগ্রাম ফোল্ডারটা আমরা ওপেন করে নিছি কিন্তু দেখেন আমি আবার দেখাই আমি আপনাদেরকে। আমরা এখানে নিচে দিকে একটু স্ক্রল করি সেক্ষেত্রে দেখেন আমার যে টেলিগ্রাম ফোল্ডারটা আছে এটা কিন্তু আমরা এখান থেকে ওপেন করে নিলাম। এই ফোল্ডারটা আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমরা এখানে কি দেখলাম? আমাদের ফাইলটা ২৭ ওয়াজ মাহফিল .পিএলপি নামে আছে। তো আমরা এটা এখন এখানে বের করে নিব। তো উপরে আমার এখানে ফোল্ডারগুলো শো করতেছে। তো আমাদের পিএলপি গুলো বের করে নিতে হবে। দেখেন এই যে আমাদের এখানে কিন্তু এটা কিন্তু এখানে চলে আসে। দেখেন আপনারা এখানে একটু খেয়াল করেন। আচ্ছা আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই। দেখেন আমি টোটাল ৪ বার সেভ দিয়েছিলাম এবং ৪ বারই কিন্তু এখানে শো করতেছে এবং নিচে কিন্তু ডেটটাও শো করতেছে ডিসেম্বর ৬ টাতে। তাই এখন কিন্তু উপরে আপনার টাইমটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ৬:৪৬ বাজে ৩ মিনিট আগে আমি ট্রাই করছি। তারপরে এখানে যে আরেকবার আছে এখানে কিন্তু শো করতেছে। তো এইগুলো আপনি ফলো করবেন। এখন আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হন, আপনার ভিতরে যদি ক্রিয়েটিভিটি না থাকে সেক্ষেত্রে আপনি গ্রাফিক্স ডিজাইন ছেড়ে দেওয়া উচিত। কারণ গ্রাফিক্সে যদি আপনাকে সিম্পলি আমি আপনাকে বাংলা একটা উদাহরণ দেই। ধরেন যে আপনার একজন কাস্টমার বলল যে আমাকে ১, ২, ৩ করে দাও। বাট আপনার ব্রেইনে ১, ২, ৩ বলছে আপনাকে ১, ২, ৩ তো করতেই হবে প্লাস আরো ১০ ধাপ আপনাকে সামনে মানে
করে দিতে হবে। কারণ এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। কারণ গ্রাফিক্সে ক্রিয়েটিভিটি না থাকলে আপনি এইসব মানে গ্রাফিক্সে কাজ করতে পারবেন না। তো অনেকে বলতে পারেন যে এখানে ক্রিয়েটিভিটি কি? এখানে হচ্ছে আপনাকে একটু ব্রেইন খাটাতে হবে। আমি যেটা হচ্ছে নিচে মার্ক করে দেখালাম। যে আপনি এখন ডাউনলোড করলেন হয়তো এই ফোল্ডারটা হচ্ছে সেম ভাবে ২ টা মানে ২ টা ফাইল আছে সেম নামে। বাট আপনাদেরকে এখন সেভ করছেন কোন সময়? আমি মাত্র সেভ করছি এর জন্য হচ্ছে এখানে টাইমটাও দেওয়া মানে টাইমটাও দেওয়া আছে। এই টাইমটা হচ্ছে আপনাদেরকে আগে ফলো করতে হবে। আচ্ছা, দাঁড়ানোর কারণ হচ্ছে আমি একটু ভিডিওটা স্টপ করছিলাম। আচ্ছা, যেটা হচ্ছে বলতেছিলাম। তো আপনারা এখানে দেখেন আমাদের ফাইলটা কিন্তু আমরা অলরেডি এখানে পেয়ে গেছি। তো এখন হচ্ছে আপনারা কি করতে পারেন? আপনারা চাইলে এই ফোল্ডারের ভিতরে হচ্ছে ফাইলটা রাখতে পারেন। আর যদি মনে হয় যে আপনাদের একটু ঝামেলা মনে হয়, সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে এখানে ট্যাপ করে ধরবেন। ধরার পর এটা হচ্ছে এই ফাইলটা হচ্ছে মুভ করে একটা নতুন ফোল্ডারে নিবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি এটা অন্য জায়গায় নিয়ে নিবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এটা ওপেন করতে হচ্ছে সুবিধা হবে। তো আমরা এখানে কি করব? মুভে একটা ক্লিক করব। মুভে ক্লিক করার পর হচ্ছে ব্যাগে চলে যাবো। চলে যাওয়ার পর আবার হচ্ছে ব্যাগে চলে যাবো। চলে যাওয়ার পর সেম ভাবে ব্যাগে আবার হচ্ছে আমাদের এখন দেখেন আমাদের কিন্তু এখানে এইরকম চলে আসছে। আসার পর হচ্ছে আমাদের যে ইন্টারনাল স্টোরেজ আছে তো এখানে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো নতুন একটা ফোল্ডার হচ্ছে আমরা দেখেন যে আজকে এখানে কি ফোল্ডার ক্রিয়েট করব। আমি ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করে আজকে হচ্ছে আমি এখানে টুডে নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি। নেন টুডে ফোল্ডার লিখছি, লেখার পরে এখানে ক্রিয়েট একটা ক্লিক করি। আমাদের এখানে দেখেন যে টুডে নামের একটা ফোল্ডার কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এই ফোল্ডারের উপর হচ্ছে আমরা যে মানে ফাইলটা হচ্ছে মানে মুভ করব বা ওইখান থেকে কাট করে নিয়ে আসছি। ওইখান থেকে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে এখানে এই যে মুভ হেয়ার একটা নিচে অপশন দেখতেছেন না? মুভ হেয়ার একটা ক্লিক করে দিলাম। দেন আমাদের ফাইলটা কিন্তু এখানে মুভ করে এখানে নিয়ে আসছি। মানে ওইখান থেকে ফাইলটা হচ্ছে এখানে নিয়ে আসছি। এখন হচ্ছে আমরা কি করব? তো অনেকেই এখন মানে যেই ভুলটা করে আমি আপনার যে ভুলটা করেন ওই ভুলটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই। তো ফাইলটা কিভাবে ওপেন করে? আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে এখানে ওপেন উইথ এ গিয়ে হচ্ছে আমাদের পিক্সেল অ্যাপ দিয়ে ওপেন করব। আমি আপনাদেরকে লাইভেই দেখাই। মানে এগুলো না দেখালে তো হচ্ছে আপনাদের ধরবে না। দেখেন এবার মানে এইভাবে হচ্ছে ওপেন করতে চায়। আমাদের এই ফাইলটা কি মানে ওপেন হইতে গিয়ে করব। কিন্তু মানে পিএলপি ফাইলের ওপেন করার সিস্টেম আছে। আপনি পিএলপিটা আপনার পিক্সেল অ্যাপের পিএলপি মানে পিক্সেল অ্যাপটা ওপেন করে অ্যাপসটা ওপেন করে ওইখান থেকে হচ্ছে ওপেন করতে হবে। তো আপনার যদি এইখান থেকে ডিরেক্টলি ওপেন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু এখান থেকে ওপেন করতে পারবেন না। পিএলপি ওপেন করার মানে অরিজিনাল ওইটা হচ্ছে আপনার কি করবেন পিক্সেল ওপেন করবেন। তো আমি হচ্ছে পিক্সেল টাচটা হচ্ছে প্রিমিয়ামটা ইউজ করতেছি। আপনাদের অনেকে জিজ্ঞেস করেন আমি কোনটা ইউজ করি। তো আমি আজকে আবারও ভিডিওতে বলতেছি আমি হচ্ছে পিক্সেল টাচ প্রিমিয়াম ভার্সনটা ইউজ করি। তখন অনেকে বলতে পারেন যে ভাই প্রিমিয়াম ভার্সনটা কোথায় পাবো? তো প্রিমিয়াম ভার্সনটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে 30 প্লাস পিক্সেল দেওয়া আছে। এখানে হচ্ছে পিক্সেল টাচটাও দেওয়া আছে যেটা হচ্ছে আমি নিজে ইউজ করি। তো আপনারা চাইলে ওইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ওইখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারেন। তো এখন হচ্ছে পিএলপিটা ওপেন করার অপশনটা আমি আপনাদেরকে বলতেছি। আবারও বলতেছি আপনারা কিন্তু ডাউনলোড করার পর পিএলপিতে ক্লিক করে আপনারা ওপেন করতে যাবেন না। নেক্সট টাইম যদি আমাকে এইসব বিষয় নিয়ে যদি কেউ আমাকে এসএমএস দেন, আমি ডিরেক্টলি হচ্ছে তাদেরকে আমি ব্লক করে দিব। আমি আবার বলতেছি বারবার হচ্ছে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কি করতে হবে? এখন হচ্ছে আমরা পিএলপি ফাইলটা ওপেন করব। তো আমাদেরকে পিএলপি ফাইল ওপেন করার আগে হচ্ছে আমাদের অবশ্যই পিক্সেল অ্যাপ দিয়ে হচ্ছে আমাদের পিএলপি ফাইলটা পিক্সেল অ্যাপসটা ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে ২ টা অপশন ওপেন করা যায়। একটা হচ্ছে নিচে দেখবেন যে হচ্ছে মাই প্রজেক্ট একটা অপশন আছে। মাই প্রজেক্ট থেকে করতে পারবেন। তো 3 ডট দিয়েও করতে পারবেন। তো আমি হচ্ছে মেক্সিমাম টাইম হচ্ছে মাই প্রজেক্ট থেকে করি। কারণ মাই প্রজেক্ট থেকে ইজি হয়, সময়টা একটু কম মানে কম লাগে। তো আমি আপনাদেরকে মাই প্রজেক্ট থেকে দেখাচ্ছি। দেখেন এইটা। আচ্ছা, মাই প্রজেক্ট অনেক সময় হচ্ছে আবার মাই প্রজেক্ট একটু হাইড হয়ে যায়। তখন হচ্ছে আপনি আবার বলবেন যে ভাই আমরা তো এখন মানে মাই প্রজেক্টটাই খুঁজে পাচ্ছি না। তো আমি আপনাদেরকে 3 ডট দিয়ে দেখাই। যে 3 ডট সবসময় থাকে এর জন্য হচ্ছে 3 ডট দিয়ে দেখাই। উপর যে 3 ডট যে অপশনটা আছে এই 3 ডটে একটা ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করার পর এখানে দেখবেন যে ওপেন পিএলপি ফাইল নামে একটা অপশন আছে। আপনারা এখানে ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু মার্ক করে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আপনারা একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর হচ্ছে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর একদম উপরে দেখবেন যে ডট পিএলপি নামে একটা অপশন আছে। একদম উপরে ডট পিএলপি নামের একটা অপশন আছে দেখেন। এখানে হচ্ছে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের অসংখ্য ফোল্ডার শো করবে। এখন আপনারা অনেকে বলেন যে ভাই আমি ফোল্ডার ক্রিয়েট করলাম এখানে তো সেই ফোল্ডারটা নাই। মানে এইগুলো আমার হচ্ছে কি মানে যারা হচ্ছে একদম মানে কি বলবো আর মানে এইসব বিষয় নিয়ে অনেকে মাঝে মধ্যে এসএমএস স্ক্রিনশট দেয়। মাঝে, মাঝে রাগ ওঠে বাট মানে কিছু বলার থাকে না এখানে। তো আপনার এখানে আমি আবারও বলতেছি দেখেন আপনার ডট পিএলপি তে ক্লিক করলে এখানে মানে এরকম শো করবে। বাট আপনি যে ফোল্ডারটা ক্রিয়েট করছেন ওইটা কিন্তু এখানে কোথাও খুঁজে পাবেন না। তো আমি এখন আপনাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। তো সেটা করার জন্য হচ্ছে উপরে দেখবেন যে একদম উপরে অ্যারো কি নামে একটা অপশন আছে। আমি মার্ক করে দেখাচ্ছি। আপনাদের যখন এরকম ইন্টারফেস শো করবে আমি যে মার্ক করে দেখাচ্ছি এইখানে হচ্ছে আপনারা টোটাল ৫ বার ক্লিক দিবেন। আমি আপনাদের ৫ বারের কম দিলেও হয় বাট আমি আপনাদেরকে বলতেছি টোটাল ৫ বার ক্লিক দিবেন। সিম্পল হচ্ছে আমি এখানে ৫ বার ক্লিক দেই। ১, ২, ৩, ৪, ৫ আমি টোটাল হচ্ছে ৫ বার ক্লিক দিছি এখানে দেখেন। ৫ বার ক্লিক দেওয়ার পর এখন হচ্ছে আমাদের কি করতে হবে? আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম টুডে ফোল্ডার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম। ৫ বার ক্লিক দেওয়ার পর এখন হচ্ছে আমরা এখানে ফোল্ডারটা মানে খুঁজবো এখানে। আমরা দেখি আমরা এখানে খুঁজে বের করি টুডে ফোল্ডার নামে দেখেন আমাদের এখানে কিন্তু টুডে ফোল্ডারটা শো করতেছে। এখানে আপনি একটু খেয়াল করেন দেখেন এই যে এই হচ্ছে আমাদের টুডে ফোল্ডার। তখন হচ্ছে আমরা কি করব ফোল্ডার উপর একটা ট্যাপ করব।
দেখেন আমরা যে মানে ওয়াজ মাহফিলের পিএলপিটা রাখছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা কি করব এখানে হচ্ছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের ২ টা অপশন শো করতেছে ওপেন অনলি, ওপেন অ্যান্ড এড। আপনার হচ্ছে 2nd অপশনে ক্লিক করবেন। আপনার হচ্ছে এইটাই ক্লিক করবেন। আমি যেটা হচ্ছে মার্ক করে দেখালাম। এটাই ক্লিক করবেন। আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করি। সেম ভাবে হচ্ছে আবার এখানে ওকেতে প্রেস করি। ওকে প্রেস করার পর একটু অপেক্ষা করবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার ব্যাক বাটনে প্রেস দিবেন। দ্যাটস ইট আপনাদের কিন্তু পিএলপিটা ওপেন হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আপনাদের পিএলপিটা হয়ে গেছে। তো আমি যে অপশনগুলো আপনাদেরকে বললাম, প্রয়োজন বলে হচ্ছে আপনার খাতায় লিখে এই অপশনগুলা ফলো করবেন। ইনশাআল্লাহ আপনাদের মানে পিএলপি ওপেন করতে আশা করি হচ্ছে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আর পিএলপিটা অবশ্যই হচ্ছে আপনার যে জিনিসটা ভুল করেন, অবশ্যই হচ্ছে আপনার পিক্সেল অ্যাপে ওপেন করে এই .পিএলপি থেকে যেখানেই রাখেন না কেন ওইখান থেকে ওপেন করবেন। ডিরেক্টলি ফাইল ম্যানেজার গিয়ে ডাবল টাচ করে ওইখান থেকে ওপেন উইথ এ গিয়ে ওপেন করবেন এরকম কিন্তু করবেন না। আমি যেভাবে দিলাম এভাবে করবেন। আশা করি হচ্ছে ক্লিয়ার হয়ে যাবেন। আমি ভিডিওতে যতটুকু দেখাইছি এতটুকু করার পর যদি কারো কোনো সমস্যা মানে প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্স খোলা থাকতেছে এবং কি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের প্রত্যেকটা কমেন্ট বক্স এবং কি আমাদের সাপোর্ট গ্রুপও খোলা থাকতেছে। যদি আমি যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলোর বাইরে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাকে বলবেন যে ভাই এই প্রবলেম হয়েছে আমি আপনাদেরকে সলভ করে দেব। আর যে আমি যেভাবে বললাম এভাবে করলে আশা করি ইনশাআল্লাহ কোনো প্রকার প্রবলেম হওয়ার কথা না। তো এইভাবে করবেন আশা করি হচ্ছে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।